দার্জিলিং যাওয়ার প্ল্যান করছো? তাহলে এই ভিডিওটা একদম মিস করা যাবে না, কারণ এখানে আমি একটা দার্জিলিংয়ের বাজেট ট্যুর প্ল্যান দেবো। তো কি করে অল্প খরচার মধ্যে ঘুরতে পারবে, এখানে সব কিছু থাকবে। যেমন হচ্ছে দার্জিলিং কিভাবে যাবে, তারপর হচ্ছে ওখানে কোন হোটেলে থাকবে, ম্যালের কতটা কাছাকাছি থাকবে, বা কীরকম কি ওখানে প্রাইস চলছে হোটেলের, তার সঙ্গে কিছু হোটেলের ট্যুর দেবো। তারপর জানাবো যে ম্যালে গিয়ে কী কী করতে পারবে, দার্জিলিংয়ের সাইট সিনে কী কী করতে পারবে, এভরিথিং একটা 2-3 দিনের প্যাকেজে যা দরকার সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে। তো শুরু করি, তাহলে যাওয়া দিয়ে স্টার্ট করি। যাওয়ার জন্য প্রচুর ট্রেন আছে, যেমন তোমরা জানো কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন অবধি। তার মধ্যে উত্তরবঙ্গ, দার্জিলিং মেল, কাঞ্চনজঙ্ঘা এগুলো খুব ডিম্যান্ডে থাকে। এগুলো বুক করতে গেলে অ্যাটলিস্ট 2 মাস আগে বুক করাটাই বেটার। আর এখন ট্রেনের বুকিং পিরিয়ড কিন্তু 2 মাসের করে দিয়েছে, মানে 2 মাসের আগে থেকে তোমরা 3 মাস বা 4 মাস আগে থেকে চাইলে বুক করতে পারবে না, 2 মাসই লিমিট। তো সেইরকম ক্যালকুলেট করে নেবে। যেমন ধরো আমার যদি আজকে হচ্ছে ধরো ফেব্রুয়ারির 10 তারিখ, এবার আমার ট্যুর প্ল্যান আছে হচ্ছে এপ্রিলের 10 তারিখ, তাহলে আমি আজকেই টিকিট কাটাটা প্রেফার করব, নাহলে ওয়েটিংয়ে চলে যাবে, প্রবলেম হতে পারে। আর কিছু ট্রেন আছে যেমন বন্দে ভারত, শতাব্দী, এগুলো মোটামুটি ফাঁকা থাকে, বাট এগুলো যেন টাইমিংয়ের একটু প্রবলেম থাকে। তাছাড়া বাসের একটা খুব ভালো অপশন আছে, আমরা 2বার ধরে বাসেই যাচ্ছি। এনবিএসটিসির একটা রকেট বাস আছে, বাসটা খুব ভালো যায়, বসে বসে যাও কম খরচের মধ্যে, যেহেতু আমি বাজেটের নিয়ে কথা বলছি। 450 রুপিস মতো পড়ে, কিন্তু একটাই প্রবলেম, 12 ঘন্টা বসে যেতে হয়, যেটা একটু বিরক্তির ব্যাপার। তো এই বাসটা কাটলে চেষ্টা করবে সামনের দুটো সিট নেওয়ার, তাহলে লেগ স্পেসটা অনেকটা পাবে। আর যাদের বাজেট নিয়ে কোনো ইস্যু নেই তাদের জন্য শ্যামলী পরিবহন, গ্রিন লাইন, ইজি রাইড, বহুত লাক্সারিয়াস বাস আছে, আমরা ওতেও গেছি। ওখানে তো শুয়ে শুয়ে যেতে পারবে, একদম শুয়ে খেতে টিভি দেখতে দেখতে আনন্দ করে যেতে পারবে। তো এবার তোমরা ধরো এনজিপি বা শিলিগুড়ি যেখানেই পৌঁছচ্ছ, তোমরা যদি দার্জিলিং যাওয়ার জন্য শেয়ার গাড়ি ধরো, তার ভাড়া চলছে 250 টাকা পার হেড। বড় বড় গাড়ি হয় এগুলো, ওই 10 জন করে নেয়, তারপর ছাড়ে। আর তোমরা যদি নিজের পার্সোনাল গাড়ি নিতে চাও, তো ছোট গাড়ি নিলে পরে হচ্ছে 2 থেকে 2,500 টাকা। আর যদি বড় গাড়ি নাও 7 সিটার টাইপস, তাহলে পড়বে হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা। আর যদি তোমরা ভাবো যে বাইক রেন্ট নিয়ে ঘুরবে, যেমন আমরা ঘুরেছিলাম, তার জন্য অবভিয়াসলি বাইকওয়ালা ভাইয়া আছে, একদম তোমাদের গাইড করে দেবে, দাম কম পয়সায় বাইকও দিয়ে দেবে। আর হচ্ছে তোমরা যদি বাইক নিয়ে যাচ্ছ, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু দার্জিলিং গিয়ে পার্কিংওয়ালা হোটেল দরকার। বাইকটা কোথায় রাখবে, তার জন্য আমি বলবো প্রপার মলের ওপর কিন্তু ওরকম পার্কিংওয়ালা হোটেলের ব্যবস্থা সেরকম নেই, কারণ মলটা এতই ভিড় ভাড়াক্কা যে ওখানে বাইক পার্কিংয়ের সেরকম প্লেস নেই। তো মল থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে থাকলেই ওখানে ভালো বেশ কিছু হোটেল আছে। আর যদি 4 চাকায় যাচ্ছ, তাহলে মলের ওপরেও থাকতে পারো। মলের দেখবি ওপরে কিছু কিছু রাস্তা নিচে নেমে গেছে, ওখান দিয়ে গিয়ে কিছু বেশ ভালো ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউ হোটেল আছে, ওখানেও থাকতে পারো। ওখান থেকে হেঁটে মলে যেতে পারবে। আর আমরা যেহেতু বাইক নিয়ে গেছিলাম, আমরা একটু পেছনের দিকে ছিলাম। তো চলো একবার ফার্স্টে আমাদের হোটেলটা ট্যুর দিয়ে দিই। তো আমাদের হোমস্টের নাম হচ্ছে হোটেল হিল কুইন। এটা হচ্ছে টয় ট্রেন লাইন, এখান দিয়ে ট্রেন যায়, আর এইখানে ঢুকে আমাদের হোমস্টেটা। তো দেখো আমরা নিয়েছি নিচের দিকের একটা ঘর, এদের উপরে একটা ঘর আছে যেটা একটু পরে দেখাবো, ওটা থেকে দারুণ ভিউ আছে। এটাও কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। এটা হচ্ছে 103। তো মাহি কি করছো? আমি তো এখানকার ভিউ এনজয় করছি। তো দেখো এইখানে একটা বড় সাইজের উইন্ডো পাচ্ছ, যেখান থেকে দারুণ ভিউ পাবে। এবং এইখানে পাচ্ছ হচ্ছে একটা সিঙ্গেল বেড। কেন, এখানে তো একটা ডবল বেড রয়েছেই। এই বেডটা কিন্তু দারুণ, মানে এখানে টোটাল 3 জন থাকতে পারবে তোমরা, বাট আমরা 2 জন মিলেই নিয়েছি। এই রুমটা খুব বড় রুম। তো দেখো এখান থেকে এখন মেঘলা আছে, বাট এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউটা আসে। এবং এখান থেকে দেখো এখানে একটা পেন্টিং রয়েছে, একটা বড় বেড রয়েছে। এখানে কিছু কমপ্লিমেন্টারিজ দিয়েছে, যেমন দিয়েছে চা কফি বানানোর জিনিস এবং 2টো জলের বোতল, আর একটা কেটেল দিয়েছে গরম জল খাওয়ার জন্য। এখানে জিনিসপত্র রাখার জন্য দিয়েছে হচ্ছে একটা কাবার্ড, বেশ বড় সাইজের। এবং এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে দেখো গিজার থেকে নিয়ে এভরি ফ্যাসিলিটিস রয়েছে। আর কি কি বেনিফিট পাচ্ছ, এখানে ফ্রি ওয়াইফাই পাচ্ছ, এবং হচ্ছে পার্কিং এর ফ্যাসিলিটি পাচ্ছ, আমরা বাইক নিয়ে এসেছি। এবং তার সঙ্গে পাচ্ছ হচ্ছে 24 আওয়ার্স রুম সার্ভিস, এবং এখানে রেস্টুরেন্টও রয়েছে, আর গরম জলের ব্যবস্থা তো আছেই এখানে। তো চলো মাহি একবার ছাদে যাবে নাকি? চলো। আর হিটারের ব্যবস্থা আছে, হ্যাঁ রুম হিটার, মানে পার ডে 400 টাকা করে নেয়, তাতে তোমরা একটা পুরো দিন ইউজ করতে পারবে। দেখি যদি রাত্রেবেলা লাগতে পারে, খুব ঠান্ডা লাগে তো। তো চলো ছাদের একবার ভিউটা দেখাই তোমাদের। দেখো কে এসছে। ও এ চলে এসছে এখানে? হ্যাঁ। কি ব্যাপার, এখানে এলি?
এইটা হচ্ছে ভ্যালি ভিউ ডাইনিং। এই রুমগুলো আমরা পাইনি, যাই হোক বুকিং ছিল বলে। বুকিং ছিল বলে। দেখি ও তো এটা বন্ধ খোলাই। করে দিচ্ছ তো। ওহ, ওয়াও, তো এইটা কিন্তু সবার জন্য, রুম হ্যাঁ। পাও আর না পাও, আমরাও এখানে সন্ধ্যেবেলা আসবো। তো দেখো কত সুন্দর ছাতা ছাতা দিয়ে করা রয়েছে, এখানে বসে তোমরা স্ন্যাক বলো বা লাঞ্চ বলো এভরিথিং এনজয় স্ন্যাক করতে পারবে। এনজয় করবো আমরা নিশ্চয়ই। এখানে ফুল দিয়ে সাজানো, এবং এই যে হচ্ছে ভিউ পুরো দার্জিলিং শহরের। এইটা হচ্ছে পুরো দার্জিলিং শহর, আর সঙ্গে ঠিক এই জায়গায় কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যায়। কেমন? দারুণ। এবার তাহলে হোমস্টেটার প্রাইস বলি। যদি তোমরা নাও যে একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম যেরকম আমরা নিয়েছি, তাহলে 1500 টাকা। ওকে, এবং 1500 টাকা আমাদের রুমটাও, এবং এই যে এই রুমগুলো আমরা পাইনি, এই যে এখানে দেখতে পাচ্ছ রুম, এখানে এগুলো 1500 টাকা। মানে সত্যি কি মিস করলাম। বহুত মিস করেছি, এগুলো আগে থেকে বুক হয়ে যায়। অবশ্যই এই ফোন নাম্বার দিয়ে দেবো, আগে থেকে ফোন করে বুক করবে এই রুমগুলোর জন্য। আর নিচে কিছু টয় ট্রেন ভিউ রুম আছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে না, এইখানে এসে দেখতে হবে, সেগুলো 1200 টাকা করে। এবার আমরা যে হোটেলটায় ছিলাম না, তার পাশেও আর একটা হোটেল ছিল, সেটাও সেম বাজেট এবং সেম সমস্ত কিছু। সেখানে আমরা খাওয়া দাওয়া একবার দুবার করেছি, বরঞ্চ সার্ভিসটাই বলবো আমাদের হিল কুইন হোটেলের থেকে ওখানে একটু বেটার পাবে। কারণ আমাদের সেই একটাই প্রবলেম হচ্ছিল, আমরা যদি যখনই ফোন করছি বলছে এখন খাওয়ার টাইম হয়নি, আর নইলে ফোন করলে বলছে খাওয়ার টাইম পেরিয়ে গেছে। তো এইটা একটা বিরক্তির ব্যাপার। সার্ভিসটা আমার খুব একটা ভালো লাগেনি, সার্ভিস বেটার নয়, বাট রুমগুলো বেটার ছিল। বাট পাশের যে ম্যানেজার বাবু ছিলেন ওর সঙ্গে কথা বলে মনে হলো যে ওরা বেশ অনেক রাত অব্দি সার্ভিস দেয়। ওই হোটেলটা একবার রুমটা দেখে নাও। এটা হচ্ছে এই হোমস্টের নাম, এটা হচ্ছে রিসেপশন, আর এখান থেকে উপরের রুমগুলো তোমরা দেখতে পারবে। এইটা তো আমাদের হোমস্টে, কিন্তু আমাদের হোমস্টেতেই যে থাকতে হবে তার কোনো মানে নয়, তোমরা চাইলে এখানেও থাকতে পারো। ঠিক এই হোমস্টেটা গায়ে লেগে একটা হোমস্টে আছে, তোমাদের একবার ভিউটা দেখাই। তো দেখো আমাদের টেরিস থেকে যে ভিউটা পেতাম, সেম ভিউ এখানে ব্যালকনি থেকে তোমরা পাবে। ওয়াও, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না কারণ পুরোটাই মেঘলায় ভর্তি, ঠিক আছে। আর এখানে দেখো, এখানে এখানে 4 থেকে 5টা রুম আছে, তোমরা চাইলে থাকতে পারবে। এখন দেখো এইগুলো কার্টেন্স দেওয়া আছে বলে দেখা যাচ্ছে না খুব একটা। এই হোমস্টের প্রাইসও সেম আমাদের হোমস্টের মতো, মাত্র 1500 টাকার মধ্যে তোমরা এই ভিউ দেওয়ার রুম এনজয় করতে পারবে। হ্যাঁ, এখানে কোনো আলাদা টেরিস নেই, বাট হ্যাঁ ব্যালকনিটা বেশ বড় সড়ো আমি বলবো। এই হোমস্টে এটা হচ্ছে ভিজিটিং কার্ড, তোমরা চাইলে এখানে উপরের নাম্বারে কলও করে কন্ট্যাক্ট করতে পারো দাদার সাথে। তো এই হোটেলগুলো বেনিফিট বুঝতে পারছো, একদিকে যেমন রেল লাইনের ভিউ পাচ্ছ, যেটা দার্জিলিং এর হেরিটেজ, ধোঁয়া উঠতে উঠতে যাওয়া মানে রেল লাইন, অপরদিকে কাঞ্চনজঙ্ঘা ভিউ, যদি লাক ভালো থাকে। মানে আমাদের মতো লাক হলে দেখতে পাবে না। হোমস্টে পুরো বাইরে দিয়ে ট্রেন গেল। ও দার্জিলিং এ এইটাই হচ্ছে বেস্ট ফিলিং। এবার হোটেলে ঢুকলে, এবার দেখো দার্জিলিং এর বেশিরভাগ হোটেলেই থাকা খাওয়া নিয়ে প্যাকেজ হয় না, যেহেতু দার্জিলিং একদমই অফবিট প্লেস নয়, ওখানে প্রচুর দোকান, হোটেল থেকে বেরোলে 2-4টে দোকান পাবে, দরকারও নেই। এবার যদি চাও তো হোটেলে খাবে তো খাবে, নইলে আমি একটা ভালো হোটেলের নাম বলেছি, বাঙালি খাবার, এখানে তোমরা দেখতে পাবে। ওই হোটেলটা যেতে পারো, ওটা ম্যালের ওখানে, ওখানে আমার বন্ধুরাও খেয়েছিল এবং আমি অনেক রিভিউ টিভিউ দেখেছি, খুব ভালো। এবার দুপুরটা তোমরা রেস্ট নিলে প্রথম দিন, ওকে। বিকেলবেলা অবশ্যই ম্যালে যেও। এবার ম্যালে কি করে যাবে, যদি 1 কিলোমিটার 3 কিলোমিটার দূরে রয়েছো, ওখানে কিন্তু 15 টাকা করে পার হেড ট্যাক্সিগুলো নেয়, ভাড়া টাইপের, তোমাদের ম্যালে পৌঁছে দেবে। কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, রাত্রির 8টার আগে ফিরে আসবে, কারণ 8টা বেজে গেলে হচ্ছে ওখানে আর ওই শেয়ার ভাড়া চলে না, তখন কিন্তু 200, 300, 500 যে যা পারবে তাই চাইবে। আমরা তো 1 কিলোমিটার হেঁটে ফিরেছি, তারপর আমি হিলসে ছিলাম। হিলসে ছিল। তার কারণ হচ্ছে যে 15-30 টাকা দিয়ে গেছি, এবার 200 টাকা কি 300 টাকা দিয়ে ফিরতে বহুত গায়ে লাগছিল। তো এই হচ্ছে ব্যাপার। মেলার মধ্যে কি করতে পারবে, মেলার মধ্যে শপিং করতে পারবে, যদিও আমার মনে হয়নি যে আমাদের এখানকার থেকে খুব একটা সস্তা, একটু আধটু সস্তা হয়তো হবে, একটু বার্গেনিং টার্গেনিং হয়তো ওখানে চলে। খাবার দাবারের মধ্যে আমরা গেলারিসে খেয়েছিলাম, তো বেশ ভালো লেগেছিল। চিজ কেক খেয়েছিলাম, আর একটা অ্যাপেল পাই খেয়েছিলাম। তো আমরা নিচে একটা অ্যাপেল পাই আর একটা জাপানিজ চিজ কেক, ব্লুবেরি চিজ কেকটা শেষ হয়ে গেছে, তো এটা কেমন হয় দেখতে হবে। অ্যাপেল পাইটা দারুণ খেতে।
টপ নচ। এবার ব্লু জাপানিজ চিজ কেক, এটা কিন্তু এখানে বেশি চলে না, ব্লুবেরি চিজ কেকটাই বেশি চলে। ভালো খেতে, একদম প্রপার চিজ কেক। আর অ্যাম্বিয়েন্সটা একবার দেখো, তো তারপর আমরা ম্যাল থেকে ফিরে আসি। ফিরে এসে তোমরা তো রাত্রিবেলা রেস্ট নিচ্ছ, ম্যালেই খাওয়া দাওয়া তোমাদের হয়ে যাচ্ছে, ডিনার। পরের দিন যেটা তোমরা করতে পারো, যদি তোমাদের টাইগার হিল দেখার প্ল্যানিং থাকে, তাহলে কিন্তু ভোর 3:30টার সময় উঠতে হবে, ঠিক আছে? কেননা ওখানে অনেক শেয়ার কার থাকে, যেগুলো হচ্ছে 600 থেকে নিয়ে 1000 টাকা পর্যন্ত নেয়। গাড়ির সাইজ বা তোমরা একটু আগের দিনে যেদিন মেলে যাচ্ছ না, সেদিনই কথা বলে রাখবে। হ্যাঁ সব থেকে বেটার হয়, তাহলে তোমাদের গাড়ি হোটেলের সামনে পিক করতে চলে আসবে, দিয়ে তোমাদের টাইগার হিলে নিয়ে যাবে। টাইগার হিলে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যে ওখানে কিন্তু বেশ খানিকটা উপরে উঠে দেখতে হয়, যেটা কিন্তু পায়ে হেঁটে উঠতে হয়, কারণ পার্কিংটা অনেক নিচে হয় ওই জায়গাটা, কিন্তু পায়ে হাঁটতেই হবে, একটু কষ্ট করতে হবে হ্যাঁ যদি টাইগার হিল দেখতে চাও তো। এবার আর কি অ্যাক্টিভিটিস করতে পারো, আর অ্যাক্টিভিটিসের মধ্যে করতে পারো, ওখানে টয় ট্রেনে চাপতে পারো। ওকে, টয় ট্রেনগুলো আমার এক্সাক্ট রেট জানা নেই, তবে আমার ধারণা 1000 থেকে 1500 টাকা করে পার হেড হবে। দার্জিলিংয়ের ওই জায়গাটা ঘোরাবে আর কি পুরোটা। একটা তো ঘুম পর্যন্ত এনজিপি থেকে টয় ট্রেন আসছেই, আর একটা আবার দার্জিলিংয়ের ইন্টারনাল টয় ট্রেন চলে, সেগুলো হচ্ছে দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। আর হতে পারে ওখানে তোমরা চিড়িয়াখানায় যেতে পারো, ওখানে বহুত কিছু আছে তোমরা এই। রোপওয়েও আছে। রোপওয়ে আছে, আমাদের থেকে একটু এগিয়েই ছিল। হ্যাঁ বাতাসিয়া লুপে গিয়ে ওখানকার ভিউ এনজয় করতে পারো, দারুণ লাগবে। তো এই করতে করতে তোমাদের তো এই বেলাটা কেটে যাচ্ছে। বিকেলবেলা তোমরা চাইলে এগেন তোমরা মেলে যেতে পারো, কারণ একদিনে ম্যাল ঘুরে হয়তো পোষাবে না, কারণ আর সেটাই। দার্জিলিংয়ের রাত্রিবেলার মার্কেট বলতে ম্যাল। তো ম্যালে গিয়ে তোমরা কাটালে, অন্য কোনো দোকান এক্সপ্লোর করলে, কিছু করলে। তারপরের দিন কি করবে, আমাদের খুব যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমাদের শর্ট টাইম ছিল, কারণ আমার আগের ভিডিওটাই জাস্ট চেক আউট করবো, একটা অফবিট প্লেসে যাওয়ার জন্য আমরা একটু তাড়াহুড়ো করছিলাম। হ্যাঁ। নইলে আমরা ডাউ হিলের রাস্তাটায় ঘুরতে যেতাম, ও, ঠিক আছে? আমার খুব মন ছিল। খুব মন ছিল, কারণ ওই জায়গাটা দেখতে দারুণ। আর একটা তোমাদের খবর দিই, দার্জিলিং এর মধ্যেই কিন্তু এখন বাইক বালে ভাইয়া শোরুম খুলেছে। ওকে, আমার ভিডিওটা একবার দেখো। তো আমরা চলে এসেছি দার্জিলিং এর বাইক বালে ভাইয়ার শোরুমে। এখান থেকে এখন দার্জিলিং থেকেও তোমরা রেন্ট নিয়ে ঘুরতে পারবে পুরো পাহাড়। তো চলো একবার ভেতরটা দেখাই। তো এই দেখো এখানে কন্ট্যাক্ট নাম্বার। তো ভেতরে ঢুকতেই তোমরা পেয়ে যাবে এরকম রিসেপশনিস্ট। হ্যালো। তো এইখানে দেখো, একটু বাইক কম আছে, কারণ যা ছিল এখানে সব রেন্টে বেরিয়ে গেছে। বাট তোমরা যখন আসবে স্কুটি ফুটি অনেক কিছু পাবে। একটু যদি আগে থেকে বলে রাখো, মোটামুটি 2-3 দিন আগে থেকে, তাহলে অনেক বেটার হয়। তো এখান থেকে রেন্ট নিয়ে তোমরা বেরিয়ে যেতে পারবে। এখানে হেলমেটও রয়েছে, এভরিথিং। এখানেও দেখো, যেটা বাইক বলে ভাইয়া, যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে এখানেও সার্ভিসিং করায় বাইক। সো তোমরা একদম টপ মোস্ট ভালো কন্ডিশনে বাইক পাবে, সেটা কিন্তু এখানে গ্যারান্টি করে এবং অ্যাসিওর করে বাইক বলে ভাইয়া। তো এখান থেকেও তোমরা বাইক রেন্ট নিয়ে, ধরো তোমরা 4 চাকা করে চলে এলে, ওকে, ধরো মা বাবাকে নিয়ে এসছো বা আরো অনেকজন মিলে এসছো, এবার তুমি একা একা ঘুরতে যেতে চাইছো, মানে বাড়ি কারো ধরো ঘুরতে যাওয়ার তো ইচ্ছা নেই, একা একা বা কাপলের সাথে। বা কাপল এসছো, তো কাপল ভাবছে চলো আমরা দুজন ঘুরে আসি, তখন একটা 4 চাকা কিন্তু আবার রেন্টে নেওয়া অনেক খরচার ব্যাপার। টুক করে দার্জিলিং এ জাস্ট বাতাসিয়া লুপের ওপর এসো, একটা বাইক বা স্কুটি রেন্ট নাও, বেরিয়ে পড়ো, দার্জিলিং এক্সপ্লোর করো, দারুণভাবে ঘুরতে পারবে। ঠিক আছে, যেমন হচ্ছে কার্সিয়াংটা একবার ঘুরে এসো, পথেই পড়বে, হ্যাঁ খুব ভালো, কার্সিয়াং এর রাস্তাটা দারুণ লাগে। ঠিক আছে, শিবখোলা টিপখোলা এগুলো টুকটাক একটা বাইক থাকলে চট করে ঘুরে, হ্যাঁ, 150-200 টাকার তেলে তোমরা ঘুরে চলে এলে। তো এই তো গেল। এবার তোমরা তারপর রাত্রিবেলার দিকে রওনা দিচ্ছ, কারণ আমি 3 দিনের ট্যুর প্ল্যান দিয়েছি। তো রাত্রিবেলার দিকে রওনা দিয়ে মোটামুটি ধরো ওখান থেকে শেয়ার কার আবার করলে, করে এনজিপি চলে এলে, রাতে তোমাদের ট্রেন। তো এই রকম মোটামুটি প্ল্যান করলে তোমরা দেখবে ওই পার হেডে 5-6 হাজার টাকা করে পড়বে। এক্সট্রা খরচা যেগুলো শপিং করছো বা কিছু করছো, বাইরে খাওয়া দাওয়া করছো, সেগুলো তো এক্সট্রা থাকবেই। সেটা ইনক্লুডেড নয়। হ্যাঁ হ্যাঁ। হুম। তো অবশ্যই দার্জিলিং ঘুরে এসো, কেমন লাগলো জানিও। এই যে নস্টালজিয়া ব্যাপার দার্জিলিং এর, এটা একদমই আমরা প্রথমবার মানে কি বলবো, ঘুরেছি, এক্সপিরিয়েন্স করলাম। এক্সপিরিয়েন্স করলাম। আমরা বহুত পাহাড়ে ঘুরেছি, বাট প্রপার যেটা দার্জিলিং সেটা যাওয়া হয়নি। গুড মর্নিং ফ্রম দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। তো দেখতেই পাচ্ছ পুরো ভিউ। এটা আমাদের হোমস্টের ছাদে আছি। স্যাডলি কুয়াশা, কালকেও ছিল, আজকেও আছে। তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, ঠিক এই জায়গাটা করে প্রপার কাঞ্চনজঙ্ঘা ভিউ আসে। তো আমরা এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, একদম টেরেন্সে বসে খাবো, আর বসে বসে ঠিক জাস্ট এইরকম ভিউ এনজয় করব।
তো এবার লুচি খাবো। একটু দেরি হয়ে গেছে আমাদের, তাই একটু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু একদম ফুলকো ফুলকোই বানিয়েছিল। দেখি সবজিটা কেমন করেছে। নুন বহুত বেশি করেছে, নুন নুনে পোড়া করে দিয়েছে। এ বাবা। ভেবেছিলাম যাবো না, বহুত ভিড় ভাটকা, কিন্তু গিয়ে বুঝেছি যে না, না গেলে হয়তো ভুলই করতাম। হ্যাঁ, ইন ফিউচার আবারও যাওয়ার ইচ্ছা আছে, তো চলো। টাটা।